আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটা লাউ দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো, একটা সবজি বানিয়ে দেখাবো। যারা লাউ খেতে মানে একদম ভালোবাসে না, তারা বুঝতেই পারবে না এর ভিতরে লাউ আছে। আমি দেখো এইভাবে একটা ছোট্ট লাউ নিয়েছি, হ্যাঁ, মানে 350 গ্রাম হবে। আমি এই লাউটাকে খানিকটা আমি পিস পিস করে নেব আর খানিকটা গ্রেট করে নেব, হ্যাঁ না, এইভাবে খানিকটা ছোট ছোট করে পিস করে নেব। হ্যাঁ, এইভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি পিস করে নেব। আর এই যে একটুখানি আছে মুখের দিকটা, এইটুকু আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। এইভাবে দেখে নাও আমি গ্রেট করে নিয়েছি। এই দেখো খানিকটা গ্রেট করে নিয়েছি। আর এই দেখো এই তো ছোট ছোট করে খানিকটা পিস করে নিয়েছি। এবার আমি এইটাকে একটা বড়া বানিয়ে নেব। এর ভিতরে দেখো 2 চামচ বেসন দিয়ে দেবো, হ্যাঁ না, এই যে বেসন দিয়ে দিলাম। এর ভেতরে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু এই হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এই বড়াটা আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, দেখো দেখতে পাচ্ছ আমি এই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি এটা বড়াটা বানিয়ে নেব। ভালোভাবে মেখে নিলাম, ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি বড়াগুলো ভেজে নেব। এইভাবে সব দিয়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি, হ্যাঁ না। এবার কি করব, এবার আমি 150 গ্রাম পনির নিয়েছি, 150 গ্রাম হবে। হ্যাঁ, এইটুকু পনির নিয়েছি। আমরা পনির নিয়ে এসে কী করি বলো, জলে রেখে দিই, হ্যাঁ না, সেই জন্য একটা জল জল একটা ভাব হয়ে যায়। সেই জন্য এই পনিরটা ভাজার আগে আমরা যদি একটু কর্নফ্লাওয়ার মিক্স করে দিই, তাহলে কিন্তু জলটার মানে সোকে যাবে এর ভিতরেই। আর কি হবে, তেলটা আর কি তেলের ভিতরে এটা লেগে যাবে না, হ্যাঁ না, লেগে যায় না। যেমন পনিরটা ভাজতে যাও যেমন আর তেলের ভিতরে কড়াইয়ের ভিতরে লেগে যায়, এইটা দিলে কম লাগবে আর কি, কর্নফ্লাওয়ার দিলে। তো আমি এই 2 চামচ এতে কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে একটু লবণ দেব, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, এই দিয়ে আমি এটাকে ভালো করে কোট করে নিচ্ছি। এই দেখো এইভাবে, তেলটা তো আমার গরমই আছে, আমি ওর ভিতরে ভালো করে এই পনিরগুলো একটু ফ্রাই করে নেব, হ্যাঁ না, এইভাবে। খুব সাধারণভাবে দেখাবো, মানে মশলা একদম সাধারণ মশলা দিয়ে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। এভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুব দারুণ একটা টেস্টি মানে সবজি। পনিরটাও আমার ভাজা হয়ে গেল, দেখো এবার আমি তুলে নিচ্ছি পনিরটা। এবার একটা মশলা করে নেবো, হ্যাঁ। এই দেখো 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর এই দেখো 4টে ছোটো এলাচি, লং এই দিয়ে দিলাম। দিয়ে এই দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, রসুনটাও দিয়ে দিচ্ছি, টমেটো, এক টুকরো আদা দিয়ে এই যে টুকরো লাউ রেখেছিলাম না, এই যে লাউটাও আমি এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে একটু রোস্ট করে নেবো, একটু ড্রাই রোস্ট করে নেবো, হ্যাঁ, মশলাটা ভেজে নেবো। দিয়ে এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে
মশলাটা ভেজে নেব। আমার মশলাগুলো সব রোস্ট হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলো ঠান্ডা করে আমি একটু একটা গ্রেভি বানিয়ে নেব। হ্যাঁ না, মিক্সিতে একটু পেস্ট করে নেব, তো কী হবে, একটা গ্রেভি বনে যাবে আর কি। হ্যাঁ না, আর এগুলো হয়ে গেছে আমার। এটা আমি এবারে নাবিয়ে ঠান্ডা করে একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। আমি গ্রেভি বানিয়ে নিয়েছি। হ্যাঁ না, এই দেখো গ্রেভিটা আমি বানিয়ে নিয়ে এসেছি। এবার যেই কড়াইতে আমি এই যে ফ্রাই করেছিলাম, ওই কড়াইটাই আমি আবার বসিয়ে দিয়ে ওর ভিতরেই আমি দেখো 1 চামচ ঘি দেবো। হ্যাঁ, আমার চামচটা একটু ছোটো তো, সেই জন্য আমি 1.5 চামচ দিলাম। বড়ো চামচের 1 চামচ দিলেই যথেষ্ট, আর দিতে হবে না। হ্যাঁ, আর একটু তেল দিয়ে দেবো, অল্প করে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে যাবে, গ্রেভিটা ফুটে গেছে। হ্যাঁ, এবারে আমি এই দেখো এই যে বড়াগুলো বানিয়েছিলাম, সেই বড়াগুলো এর ভিতরে দিয়ে দেবো। আর এই যে পানিরটা মানে ফ্রাই করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি অপেক্ষা করব ফোটার জন্য। 5 মিনিট আর ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে কেউ বুঝতেই পারবে না, কেউ ধরতেই পারবে না লাউটা কোথায় গেল। হ্যাঁ না, এইভাবে লাউ খাওয়ানো যেতে পারে। হ্যাঁ না, এই দেখো আমি একটু কম করে দিলাম, একটু ফুটতে আমি অপেক্ষা করছি 5 মিনিট। সবজিটা আমার হয়ে গেছে, একদমই রেডি। এই দেখো হয়ে গেছে। আমি এবার তোমাদেরকে নাবিয়ে একটা পাত্রে উঠিয়ে তোমাদেরকে দেখাবো। অফ করে দিচ্ছি গ্যাসটা। এই দেখো গ্যাস অফ করে দিলাম। একটা পাত্রে তোমাদেরকে উঠিয়ে দেখালাম। এই দেখো, তোমরা যদি না বলো না যে এটা লাউয়ের সবজি, তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা লাউয়ের সবজি। এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্ট হয়। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ। গরম হয়ে গেছে, আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। একটু জিরা ফোড়ন দিয়ে এবার আমি এই যে গ্রেভিটা বানিয়েছি না, এই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দেবো। সব আমি দিয়ে দিলাম। এবার একটু ফ্রাই করে নেব, আঁচটা একটু স্লো করে দিই। এর মধ্যে দেখো 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, লঙ্কা দেবে আন্দাজ মতন, যে যেরকম লঙ্কা খাবে সেরকম লঙ্কা দিয়ে দেবে। আমি অল্প একটু লঙ্কা দিলাম। আর লবণ তো সব কিছুতেই মোটামুটি দেওয়া আছে, লবণটা একটু টেস্ট করেই দেবে। আমি একটু এই লবণ অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে এই যে আমি কুকারে মশলাটা করেছি, ওই মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। একটু ফ্রাই করে নিই। মশলাটা হয়ে গেছে। এবার আমি একটু কস্তুরি মেথি 1 চামচ, হ্যাঁ না, কস্তুরি মেথি দিয়ে দিলাম। থাকলে হাতের সামনে দিয়ে দেবেন, এত না, না দিলেও কোনো অসুবিধা নেই। না, এবার আমি যে মশলাটা করে নিয়েছি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে ঝোল যে যতটা রাখবে, যেরকম রাখবে, আর একটু জল দিতে হবে এর মধ্যে। হ্যাঁ না, আমি আর একটু গ্রেভি দেবো, ঝোল রাখবো।
রেখে এর ভিতরে একটু চিনি দিয়ে দেবো। এরকম 1 চামচ, ছোট চামচ 2 চামচ, হ্যাঁ, একটু চিনি দিয়ে দিলাম। এবারে গ্রেভিটাকে একটু ফুটতে দেবো। খুব আসান, বানানো খুব সহজ, ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু বানানো, কোনো কিছু তামঝাম না করে এইভাবে সহজভাবে বানানো যায়। হ্যাঁ, এভাবে একটুখানি গ্রেভিটা ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, হ্যাঁ। এবারে আমি দেখো এই যে বড়াগুলো বানিয়েছিলাম, সেই বড়াগুলো এর ভিতরে দিয়ে দেবো। আর এই যে পানিরটা মানে ফ্রাই করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি অপেক্ষা করব ফোটার জন্য। 5 মিনিট আর ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে কেউ বুঝতেই পারবে না, কেউ ধরতেই পারবে না লাউটা কোথায় গেল, হ্যাঁ না? এইভাবে লাউ খাওয়ানো যেতে পারে, হ্যাঁ না? এই দেখো আমি একটু কম করে দিলাম, একটু ফুটতে আমি অপেক্ষা করছি 5 মিনিট। সবজিটা আমার হয়ে গেছে, একদমই রেডি। এই দেখো হয়ে গেছে। আমি এবার তোমাদেরকে নামিয়ে একটা পাত্রে উঠিয়ে তোমাদেরকে দেখাবো। অফ করে দিচ্ছি গ্যাসটা। এই দেখো গ্যাস অফ করে দিলাম। একটা পাত্রে তোমাদেরকে উঠিয়ে দেখালাম। এই দেখো, তোমরা যদি না বলো না যে এটা লাউয়ের সবজি, তা কেউ বুঝতেই পারবে না যে এটা লাউয়ের সবজি। এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্ট হয়। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।